হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এই টাইমে আমি ব্লগ স্টার্ট করতাম মানে 100 বছর আগে, যখন আমি বাড়ি থাকতাম তখনই এই টাইমে আমি ব্লগটা স্টার্ট করতাম। আজকে মানে বাড়ি আসার পর থেকে তো ফার্স্ট টাইম না, আই থিঙ্ক একদিন পুজো ছিল, ওই দিন একটুখানি তাড়াতাড়ি উঠেছিলাম। বাট হ্যাঁ, আজকে আবার মোটামুটি 6টার দিকে তো উঠে গেছিলাম। আর এখন বাজে 8টা। এখন ফাইনালি আমি ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা উঠেই আজকে বাবানের সাথে ঝগড়া বেঁধে গেছে। কি হয়েছে শোনো, রাত্রে শোয়ার সময়ও আমি ওকে বলেছি যে তুমি উঠবে, তারপরেই আমাকে ডেকে দেবে। আমি একটু ঘুমিয়ে পড়ি, ঘুম কাতুরে কি করব, নিজে নিজে উঠতে পারি না। তো যাই হোক, আমি ওকে বারবার বলেছি যে তুমি উঠবে, তখনই আমাকে ডেকে দেবে। ইচ্ছা ছিল ব্রেকফাস্ট দিয়ে গুছিয়ে সুন্দর করে ব্লগটা স্টার্ট করব। বাদ বাকি সব তো হয়েছে, ব্লগ স্টার্টটাই হয়নি। তাও বলছিল টাইম আছে করো। আমার এত রাগ হয়ে গেছে, বলছি না, করবোই না, আজকে আমি ব্লগই করবো না সারাদিন। একদম ফালতু কথা বলবে না, এইসব বলতে বলতে চলে গেছে। এই টুকটাক মানে ঝামেলা হয়নি, বাস হ্যাঁ এইটুকু হয়েছে। এনিওয়ে, ওকে চা করে দিলাম, বিছানা তুললাম, তারপরে হচ্ছে একটা এগ স্যান্ডউইচ বানিয়ে দিলাম, একটু চিজ, একটু অরিগানো, একটু কেচাপ দিয়ে। মোটামুটি ও খেয়ে বেরিয়ে গেল। তারপরে মানে তার আগে ঘর বাড়িও ঝাঁট দিয়ে নিয়েছিলাম, সব কিছু মোটামুটি করে ফেলেছিলাম। বাট তাও আরেকটুকুনি প্রপার ওয়েতে সব কিছু করবো ভেবেছিলাম, সেটাই হলো না। ওকে, নো প্রবলেম। এখন ভাতটা বসাবো, মানে জল অলরেডি গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি, চালটা বার করাও আমার হয়ে গেছে। চালটা ধুয়ে জাস্ট জলে দেবো। আর আজকে একটুকুনি পান্তা আর আলু ভাজা খেতে ইচ্ছা করছে, পান্তাটা বেড়ে রাখলাম, পরে একটুকুনি আলু ভাজবো। বাট তার আগে আই থিঙ্ক আমি এডিটটা করে নেব আর ভাতটাও করে নেব। তো চলো টুকটাক করে কাজগুলো কমপ্লিট করি। আর মা তো এখনও বাড়ি আসেনি, কখন আসবে সেটাও বুঝতে পারছি না। যাই হোক, মোটামুটি আমি করতে থাকি। আজকে এমনি মানডে অফিস আছে, তো ডেফিনেটলি আসবে। বাট কখন আসবে এক্স্যাক্টলি সেটা তো আমি জানি না এখনও পর্যন্ত। ফোন করেছিল, বাট তখন ওই বাবান বেরোবে এইসব করছিলাম বলে ফোনটা আর তখন ধরতে পারিনি। এনিওয়ে, এখন ফটাফট চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে এডিটটা স্টার্ট করি। এই হচ্ছে ব্যাপার। একটু পান্তা আছে, আমি ভাবলাম সকালে একটু পান্তা খাবো, তাই এই হবে আলু ভাজা। যা ছেটকাবে না, আউ। মার আর বাবার জন্য হচ্ছে একটু উচ্ছে ভাজা। ব্রেকফাস্ট, পান্তা, আলু ভাজা আর এই যে ডিম গেছে, পাবলিশড হয়ে গেছে। বাকি জাস্ট রান্না বসালাম, মাছ ভাজছি। এই যে আলু পটল। জামা কাপড়টা তাড়াতাড়ি তুলি, কারণ হচ্ছে টাইমও হয়ে গেছে। আর ওদিকে উনি একজন সাজুগুজু করে চলেও এসছে। এত গাদা চিংড়ি মাছ এনেছিল মা সকালে আসার সময়। হ্যাঁ, মা সকালে বাড়ি এসছে, সকালে বলতে কটার দিকে, ওই 9:30 পৌনে 10টা নাগাদ বাড়ি এসছে। আর এত গাদা চিংড়ি মাছ এনেছিল, তার থেকে এই রান্নাটা বসিয়ে দিয়ে মানে মোটামুটি অর্ধেকটা মতো কেটেছি, বাকি অর্ধেকটা আর পারিনি কেটে কুটে। এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। দাও তো ফোনটা রাখি, হবে, হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তো এই জাস্ট আরে এটাই ভাবছিলাম, ওয়েট, আই থিঙ্ক ঠিক আছে। এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। আর হচ্ছে আমি মানে যখন পান্তা খাই না, তখন আমার মানে কি বলবো, শরীর মন পেট সব ভরে যায়, আর কিছু আমার খেতেই ইচ্ছা করে না, আর কিছু আমার খেতে লাগেও না।
আজকে যেহেতু পান্তা আর আলু ভাজা খেয়েছি, আলু ভাজাটা আজকে খুব ভালো করে বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে, নর্মালি আলু ভাজা নুন হলুদ দিয়ে, বাট তাও যেন খুব ভালো লাগছিলো আজকে। তো যাই হোক, মন প্রাণ ভরে তো খেয়ে নিয়েছি, আর কিছু খাওয়ার ইচ্ছা নেই। আর তার সাথে ডিমও ছিল, একটা উপরি পাওনা যারে বলে, তো আর কিছু খাওয়ার ইচ্ছা সিরিয়াসলি নেই। আর একটু আলু ভাজা আছে, আর আমি ওই জন্য না, আমার জন্য মাছও নিইনি, মাছ তো আমার খেতেই ইচ্ছা করছিল না একদম, তো ওই জন্য মাছও নেইনি। আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোল করে দিয়েছি। বাবার আজকে নিমন্ত্রণ আছে ওই জেঠিমার বাড়ি, আজকে শান্তি মামা এসছে না, তো সেই জন্যে। আর হচ্ছে মা খাবে একা, ঝোল দেখে যে কি বলবে জানি না। আরও আই থিঙ্ক ফোটাতেও হবে। তার মধ্যে রান্নাঘরের লাইটটা না নষ্ট হয়ে গেছে, মানে টিউবটা যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, বাকি ইয়েটা তো জ্বলছে, মানে বাল্বটা তো জ্বলছে, কিন্তু ওটাতে অত বেশি আমি না দেখতেও পাই না। এবার এখন তরকারিটা দেখছি যে সাদা ফ্যাট ফ্যাট করছে, মানে হলুদও একটু কম হয়ে গেছে, সব কিছু মিলেমিশে জঘন্য হয়েছে আজকে তরকারিটা। মা বাড়ি এসে যে কী করে খাবে সেটাই ভাবছি। এনিওয়ে যা হোক করে খেয়ে নেবে একটু লেবু টেবু দিয়ে, ওই লেবুটাই এখন আমাদের ভরসা, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন আমি দেখবো ফাইনালি স্প্লিটসভিলা, কালকে দেখতেই পারিনি, তো বাবান ছিল, বাবান থাকলে হয়ও না। তো ফাইনালি একদম ফ্রেশ হয়ে 2:10, হ্যাঁ 2:10 মতনই হয়েছে, একটু আগে দেখলাম 8:10 হয়েই গেছে মোটামুটি। তো এখন ফাইনালি দেখা স্টার্ট করব স্প্লিটসভিলা। আর যদি মাঝপথে খিদে পায়, ওই আলু ভাজাটা দিয়ে মুড়িটা দিয়ে, আর ঝুড়ি ভাজা তো আমার আছেই, স্পেশাল ঝুড়ি ভাজা, তো ওই আলু ভাজা মুড়ি আর ঝুড়ি ভাজা খেয়ে নেব। এখন স্প্লিটসভিলা দেখাটা স্টার্ট করি, নইলে পড়াতে যাওয়ার আগে আবার শেষ হবে না। রেডি টেডি হয়ে বেরোলাম, যাচ্ছি পড়াতে। মানে আজ ডিনারটাকে আমি তোমাদেরকে কি বলে পরিচয় করাবো ঠিক বুঝে উঠতে পারছি না। সাদা ভাত, এখানে আছে মাছ আর আলু, মাছের ঝোল, এটা হচ্ছে কলা আমাদি মাছের চচ্চড়ি, এটা আলুর চপ মামা এনেছে, আর এটা ডিম আর চিংড়ি মাছ ভাজা। আমি জানি না এগুলো কি করব আমি এখন। এনিওয়ে এখন ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনার কমপ্লিট। আসলে ঢুকেছে একটা ঘরের মধ্যে কোদ দিয়ে, ওইদিকে আছে। তাড়াতাড়ি ব্লগটা এখন এন্ড করি। শরীরটা না দুপুর থেকে ঠিক ভালো লাগছে না, আর আজকে তরকারিটাও বিচ্ছিরি হয়েছে, মানে শরীরটা সিরিয়াসলি ভালো লাগছিল না। যাই হোক, তাও ওই যা হোক করে মোটামুটি রান্না করেছি। মানে এত কষ্ট হচ্ছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তার মধ্যে হচ্ছে কালকে বিপত্তারিণী পুজো, তো তাড়াতাড়ি উঠতে টুটতেও হবে, পুজো আছে বলতে প্রত্যেকবার পুজো বাড়িতে থাকে, বাট দিস টাইম পুজো আছে ওই বাড়ি, মানে মামার বাড়ি। কারণ হচ্ছে মার আজ থেকে ডেঙ্গুর ডিউটি স্টার্ট হয়েছে, তো কালকে কোনো মতেই ছুটি পাবে না। আর অ্যাকচুয়ালি প্রথমটাই করা হয় আমাদের, মানে 2 দিন পরে, একটা মানে সোজা রথের দিন বা ওই পরের দিন মোটামুটি পরে 2-1 দিন পর, আর একটা তার কিছুদিন পরে, মানে একটা মঙ্গলবার পড়বে আর একটা শনিবার পড়বে। তো বাবা প্রথমে বলেছিল যে শনিবারেরটা তাহলে করব, তারপরে যখন শুনলো যে ওই বাড়ি হচ্ছে, তা বললো যে তাহলে এবছর বাড়ি থাক, বাড়ি আর করবো না, একেবারে ওই বাড়িই করে নিই। তো এটাই হচ্ছে ব্যাপার, বাড়ি পুজো হচ্ছে না, মনটা একটু খারাপ আমার। মানে একটা পুজোই আমাদের বাড়িতে হয়, আর এটাও হচ্ছে না, তো ভালো লাগে না, মানে যে বছরই না হয় সে বছরই ভালো লাগে না। তো যাই হোক, মনটা একটু খারাপ, বাড়ি হচ্ছে না, তাই কি ওই বাড়ি তো হচ্ছে, তো এটা একটা ভালো। এনিওয়ে, তো কালকে তাড়াতাড়ি উঠতে হবে, সকালবেলা সমস্ত গোছ গাছ আছে, এটা ওটা আছে। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.